এখন যেন ফাহাদকে নয় সামিরকেই তার বাবা মা সোনার টুকরা হিসাবে দাবি করছে। কারণ যে সামিরকে তারা অপমান করে বাড়ি থেকে বের করে দিল ফাহাদের জন্য, সেই ফাহাদ যেন নির্মমভাবে ঠকালো তার বাবা মাকে। যেখান থেকে তার বাবা মা এটা বুঝতে পারছে তাদের স্বামীর কতটা সততা এবং ন্যায়পরায়ণতা ছিল। অপরদিকে ফাহাদ ঠকানোর পরে বাবা মা যেন নতুন করে আঁকড়ে ধরতে চাচ্ছে স্বামীকে। তো কি ঘটবে এই 40 নং এপিসোডে সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। ফাহাদ ছিল তার মায়ের চোখের রাজপুত্র, আর সেই ফাহাদই কিনা শেষমেশ তার মায়ের সমস্ত বিশ্বাসকে ভেঙে চুরমার করে শেষ পর্যন্ত বাবা মাকে রাস্তায় বসালো। ছোট ছেলে স্বামীরকে কখনোই বিশ্বাস ও ভরসা করেনি বাবা মা, কিন্তু সেই ছোট ছেলে স্বামীরই যেন এখন বাবা মার স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। পাশে দাঁড়াতে আসছে সেই ছোট ছেলে স্বামীর। কিন্তু এখন দেখার বিষয় ছোট ছেলে স্বামীর যে বাবা মার পাশে এসে দাঁড়াবে, বাবা মা কি আদৌ অ্যাকসেপ্ট করবে স্বামীরের এই সাহায্যের হাতকে, নাকি বাবা মা এখনো মান অভিমান নিয়ে বড় ছেলের আপত্তিকর বিষয়কেই মনে পুষে বসে রইবে। তো কি ঘটবে আদৌ এটা আমাদের এই গল্প নাটকের 40 নং এপিসোডে, সে বিষয়ে জানিয়ে দিব আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করি, আমাদের এই চ্যানেলে জনপ্রিয় সব নাটকের আপডেট ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। শুরু করতে যাচ্ছি গল্পের মূল কাহিনী। ফাহাদ তার অপকর্মকে ঢাকতে গিয়ে শেষমেশ তার পিতামাতাকে রাস্তায় বসিয়ে দিল। নিজের অপকর্মের দোষ এবং নিজের সমস্তটা সে পরিষ্কার করতে গিয়ে সায়রার কাছে সে ভালো সাজতে গিয়ে তার বাড়ি ভিটা এবং তার বাবা মাকে পথে বসিয়ে দিল ফাহাদ। কিন্তু এখন দেখার বিষয়, এত কিছু করেও কি ফাহাদ পারবে সায়রার কাছে টিকে থাকতে? অথচ আমরা অলরেডি জেনেই গেছি সায়রা আর থাকতে চায় না ফাহাদের সঙ্গে, সে ডিভোর্স দিয়ে দিবে ফাহাদকে। কিন্তু এখন দেখার বিষয়, সায়রা যদি ফাহাদকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে কি তাদের ওই কোম্পানিতে আদৌ চাকরি করার সুযোগ পাবে ফাহাদ, নাকি শেষমেশ ওই কোম্পানি থেকেও বের করে দিবে ফাহাদকে? অপরদিকে ফাহাদের যখন এই সমস্ত অপকর্মের কথা জেনে যাবে সায়রা যখন এটা জানতে পারবে যে দুবাইয়ে যে টাকা ট্রান্সফার হয়েছিল সে সমস্ত টাকাটা সেখান থেকে ফাহাদ ফিরিয়ে আনতে পারে নাই, তার বাবার বাড়িঘরের টাকার ওপর নিয়ে তার দেনা শোধ করেছে, তখন কি সায়রা পারবে ফাহাদকে ক্ষমা করতে, নাকি পুনরায় কোনো পরিস্থিতিতে ফেলবে ফাহাদকে? তো আমরা ইতিমধ্যে নেটিজেনদের মুখপদ্য হিসাবে এটা বুঝতে পেরেছি, সায়রা যখন তার অফিসে গিয়ে এটা বুঝতে পারবে সমস্ত খাতাপত্র চেক করে যে ফাহাদ দুবাই থেকে টাকা ট্রান্সফার করতে পারে নাই, সে তার বাবা মাকে পথে বসে টাকা নিয়ে গিয়ে সায়রাকে দিয়েছে, তখন হয়তো নতুন করে কোনো পদক্ষেপ নেবে সায়রা। সেখান থেকে হয়তো আমরা এটা দেখতে পাবো সায়রা পুলিশ ডেকে হয়তো পুলিশের হাতও তুলে দিতে পারে ফাহাদকে। অপরদিকে যে বাবা মা আজ গ্রামের বাড়িতে চলে গেল, তারা সবসময় তাদের কল্পনাতে স্বামীরকে উপলব্ধি করছে, কারণ তারা এটা বুঝতে পারছে স্বামীর কতটা ঠিক ছিল। অপরদিকে যে বড় ছেলেকে এতটা বিশ্বাস করতো, তারা এখন এটা বুঝতে পারবে যে স্বামীরের সমস্ত কথাই ঠিক ছিল। আসলে তাদের বড় ছেলে মানুষের মতো মানুষ হয় নাই, সে হয়েছে একজন লোভী, যে কারণে টাকার লোভে মেহেরিনের মতন একজন মেয়েকে ঠকিয়ে বিয়ে করেছিল সায়রাকে। এখন তারা সমস্তটা উপলব্ধি করতে পারবে এবং শেষমেশ আমরা এটা দেখতে পারবো নতুন করে এই স্বামীর আর মেহেরিনই পাশে দাঁড়াবে তার বাবা মার। শুধু স্বামীর আর মেহেরিন বাবা মার পাশে দাঁড়াবে না, শেষ পর্যন্ত ফাহাদকেও সাহায্যের হাত বাড়িয়ে দিবে। তো সে সম্পর্কে নতুন একটি ভিডিও আনবো, পাশেই থাকুন।